ঠিক আছে, আমাদের লাভ নাই। আপনারা কে কোথায় আছে দুই পক্ষের দৌড়াই যান, আমরা নিয়ে চলে যাই, একটু ইয়ে দেন। যেটি দর্শক আবারও এই হয়তো এই ঘরটি পুলিশ ঘরের ভেতরে বা দর্শক আবারও মানে আরেকটি স্থানে হয়তো এরা দুই পক্ষই মুখোমুখি হয়তো দেখা যাচ্ছে, যেটি না এটি আসলে এটি হয়তো হওয়া বা মানুষের বুঝতে ভুল হয়েছে। আমরা একটু ঘরের ভেতরটি একটু নিয়ে দেখাতে চাই। ঘরের ভেতরে যিনি পুলিশ ইতিমধ্যে ঢাল, যেটি আসলে সংঘর্ষের সময় ব্যবহার করে থাকেন, স্থানীয় দেশীয় অস্ত্র নিয়ে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে ঢাল, যাতে মানুষ তাকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারে, সেজন্য কিন্তু আসলে সংঘর্ষের মানে এগুলো বানানো হয়। এবং সেই ঢাল কিন্তু দুটি ঢাল এখানে পুলিশ বের করেছে এবং তারা এগুলো জব্দ করবেন বলে আমাদেরকে আমরা আসলে এখানে এতক্ষণ পর্যন্ত বুঝতেই পারছি। যেটা আসলে রুমের ভিতরে তার দেখতে পারি না। পুলিশ ঘরের ভেতরে কি আছে না আছে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছে, কারণ এই ঘরের ভেতরে কিন্তু আসলে 5টি পেট্রোল বোমা এবং 2টি ঢাল আর কিছু ইট পাটকেল এগুলো কিন্তু উদ্ধার করেছেন। এবং এবং স্থানীয়রা এখানে উৎসুক জনতা যেটি বলছেন যে অন্য একটি স্থানে হয়তো দুই পক্ষ আবারও জড়িয়েছেন সংঘর্ষে, এমনটা কিন্তু আসলে একটু দূর, আমাদের ক্যামেরায় আসলে সেখানে দেখানো সম্ভব হচ্ছে না। তো আমরা আপনাদের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গাটিতেই দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়েছেন এখানে উৎসুক জনতা যেটি বলছেন। তবে এখনো যেহেতু আমরা দূরে রয়েছি স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না, এবং আমরা দর্শক আপনাদেরকে যেহেতু আছি নিশ্চয়ই আপনাদেরকে যদি নিশ্চিত হতে পারি আমরা, তাহলে তাৎক্ষণিক আপনাদেরকে সংঘর্ষের মধ্যে নিয়ে সংঘর্ষটি দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই। তবে দর্শক আমরা আছি এখন হবিগঞ্জ সদর উপজেলার কালনি গ্রামে। এই গ্রামে কিছুক্ষণ আগে দুই পক্ষ পূর্ববিরোধী জের ধরে সংঘর্ষে জড়িয়েছেন এবং এই সংঘর্ষে প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং পুলিশ এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা তারা এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন তিনি আসলে সেলিম ভাই, তিনি সংঘর্ষের সময় থামানোর কাজ করতে চেষ্টা করেছেন। আসলে বিষয়টি কি নিয়ে আর কিভাবে সংঘর্ষের সূত্রপাত? আজকের যে বিষয়টা আমরা মাইল লাগার 5-7 মিনিটের দিকে উপস্থিত হয়েছি। আসলে মানে মাইটটা কি নিয়ে, এটা পূর্ববিরোধী একটা জের। আমরা হবিগঞ্জ সদর থানার নেতৃত্বে আজকে 3 দিন যাবৎ এই গ্রামে কাজ করতেছি এবং সর্বাবস্থা পুলিশ অবস্থান করছে। বিকেল আনুমানিক 3-3:30 দিকে যখন পুলিশ চলে যায়, হঠাৎ করে সংঘর্ষ আবার হয়ে যায় এবং এই গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা আসলে চেষ্টা করেছি জান প্রাণ দিয়ে, কিন্তু মাইট যখন লেগে গেছে তখন আমরা প্রশাসন আসতে আমি আমার নেতৃত্বে স্থানীয় লোকজনকে নিয়ে বিশেষ করে ছোটবহলা, এরপরে নোয়াবাদ, হুরগাঁও, পাটলি, যাত্রাবরবাড়ি, বগলাখাল, নোয়াবাদ, এইসব আশেপাশের মানুষদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে আমি ওদেরকে নিয়ে মধ্যখানে ঢুকে মাঠে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু অনেক পরিশ্রম হয়েছে। এরপরেও এই মুহূর্তে তমতম অবস্থা রয়েছে, অনেক রুগী রয়েছে। কিন্তু মূল ঘটনাটা বলতে গেলে কি, এটা আমার জন্মের আগেও ঘটনা। আমি যতটুকু শুনেছি অনেক সালিশ হয়েছে, অনেক মামলা হয়েছে, মানে কোনো পক্ষই শান্ত হচ্ছে না। বিষয়টা কি ছিল? বিষয়টা কি মানে আপনি যেটা বলছেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সংঘর্ষ, আসলে সংঘর্ষের যে বিরুদ্ধ কয়েক ধরনের থাকতে পারে, কোন ধরনের বিরুদ্ধ? ইদানিং যে বিরুদ্ধ হচ্ছে, এটা রাস্তায় পাইলে একজনের মারে, পরে 2 দিন পরে আবার আরেকজনের মারে ঘোড়ায়, এরপরে একজনের মারে একজনের মারে। বুঝতে পারছি, ধন্যবাদ দর্শক। আসলে এরপরে তো ভুল থাকতে পারে। হ্যাঁ,
দর্শক লোক কম তো ঝামেলা দর্শক অপর একটি প্রান্তে আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষ। আপনারা বিষয়টি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, যিনি আসলে আমাদেরকে বর্ণনা করছিলেন, তিনি আসলে সংঘর্ষ থামাতে ব্যস্ত ছিলেন এবং সংঘর্ষ থামানোর চেষ্টা করেছেন। যেটি বলছেন যে আসলে আমরা দর্শক গ্রামের সংঘর্ষ পুলিশ 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 আসলে আমরা একসঙ্গেই হয়তো পুলিশের সঙ্গে যেতে চাই। আপনারা দর্শক শুনছিলেন, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম যে আসলে কি নিয়ে ঘটনা, আমরা ঘটনার বর্ণনা করছিলেন কয়েকজন। দর্শক আমরা আছি হবিগঞ্জ সদর উপজেলার যেটি কালনি গ্রাম, এই কালনি গ্রামে রয়েছি। কালনি গ্রামে পুলিশ হয়তো সেখানে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আজকের যেই ঘটনা, সেই ঘটনার যে এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আর দর্শক আমরা আছি যেখানে আপনারা দেখছিলেন, এখানে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে দুই পক্ষকে থামাতে, এবং পুলিশ কিন্তু সংঘর্ষে যাতে না হয় সেজন্য সকালে দুই পক্ষের দুইজনকেই আটক করে নিয়ে গিয়েছিলেন এবং কিছু দেশীয় অস্ত্র তারা উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন। এবং যেটি আসলে কি করে লোকজন দৌড়া এলো, মারামারি হচ্ছে নাকি? তাহলে কি করে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনার ব্যবস্থা নিতেছি। না না, এটা বললে ভুল হবে, এটা বললে ভুল হবে। আসলে এটি একটি হয়তো ভুল ধারণা। এটা আমরা জানি, এটা আমরা জানি ভাই, এটা আমরা জানি। আচ্ছা আচ্ছা ভাই, শান্ত হন, শান্ত হন। বললে তুলি লাগবো পুরো এটা বুয়া কবরে কোনো শুন। দর্শক আসলে এই গ্রামটি, পুরো গ্রামে দুইটি গোষ্ঠী আসলে তারা দুই গোষ্ঠী আসলে এখন বর্তমানে উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছেন। দুজনের দুই পক্ষেরই কিন্তু আসলে লোকজন উত্তেজিত হয়ে আছেন। এর মধ্যে আসলে যিনি সংকটাপন্ন আসলে উরু খবর আসছে, তিনি আসলে মারা গেছেন। তবে আমরাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত ভাবে বলতে পারছি না যে আসলে আমরা তো দৌড়াইতেছি সব। এখনো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। ওই কি এক পক্ষ যেখানে আসলে উরু খবর ছড়িয়ে পড়ছে যে হয়তো থানায় আহত যারা, দুঃখিত, হাসপাতালে আহত অবস্থা যারা আছেন এর মধ্যে একজন মারা গেছেন। এটি আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। তবে এই খবরে কিন্তু দুই পক্ষের মধ্যেই, দুই পক্ষের দুই গোষ্ঠীর মানুষের মধ্যে আসলে টান টান উত্তেজনা বিরাজ করছে এবং তারা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে বা এই খবরকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে আসলে খুব বাড়ছে। যদিও আমরা এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত না, তবে আমরা যেটি উরু খবর আমাদেরকে যাচ্ছে বা আমরা এই জায়গার যারা আছেন
তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে এই তথ্যটি জানাচ্ছি। দর্শক, আসলে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ এখানে যেটি দূর থেকে দেখা গিয়েছিল যে আসলে দুই পক্ষ আবার হয়তো সংঘর্ষে লিপ্ত হওয়ার মতো পরিস্থিতি ছিল, তবে এখন কিন্তু আসলে পুলিশ এবং উৎসুক জনতা যারা আছে আসলে এই গ্রামের তৃতীয় পক্ষ বা পাশাপাশি অন্য গ্রামের লোকজন তারা কিন্তু এখানে এসেছেন যে আসলে যেটি আসলে এটি একটি ভুল ধারণাতেই কিন্তু থেকেই কিন্তু আসলে এটি হয়েছে। এক পক্ষ যেটি এই জায়গাটিতে আপনার ক্যামেরাতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ভেবেছিলেন যে আসলে পুলিশ হয়তো তাদেরকে গ্রেপ্তারের জন্য পুরো গ্রাম ঘিরে ফেলেছেন এবং এর জন্য কিন্তু তারা আসলে মাঠে চলে এসেছিলেন এবং এই এতে কিন্তু আসলে মানুষ মনে করেছিলেন যে আসলে হয়তো আবারও সংঘর্ষে দুই পক্ষ জড়িয়ে পড়েছেন, তবে আসলে বিষয়টি ভুল ধারণা ছিল এবং এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে দুই পক্ষই কিন্তু আসলে উত্তপ্ত, এখন পর্যন্ত দুই পক্ষই কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছেন। যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি, যেটি খবর আপনাদেরকে একটু আগেও জানিয়েছিলাম যে আসলে একজন মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে গ্রামে এবং এই খবরটি উড়ো খবর। এটি আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না, তবে গুরুতর আহত রয়েছেন এটি আসলে নিশ্চিতভাবে বলা যায়, তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন এমন খবর কিন্তু এখনো কিন্তু আসলে নিশ্চিত বা হওয়া যায়নি এবং এই খবরটিকে কেন্দ্র করে কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা বিরাজ করছে এবং দর্শক, যেটি আসলে পুলিশও চেষ্টা করছে ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য, এর জন্য পুলিশ আমরা যেটি দেখতে পাচ্ছি হবিগঞ্জ সদর থানার তদন্ত তিনি আসলে খোঁজ নিচ্ছেন আসলে কি কেউ মারা গেছেন কিনা এখন পর্যন্ত বিষয়টি আসলে এখন পর্যন্ত অনিশ্চিত ভাবে বলা যায়, তবে আমরা যেটি উড়ো খবর এই খবরটিকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনার যে বিষয়টি সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে এবং হ্যাঁ, যেটা আসলে পুলিশও বলছে যে এটি উড়ো খবর হতে পারে। এই খবরটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে যারা পক্ষ রয়েছেন সংঘর্ষকারী দুই পক্ষ তাদের মধ্যে জেদ তৈরি করা এমন একটি বিষয়ের জন্য কিন্তু আসলে এমনটি হতে পারে এমন খবর কিন্তু আসলে জানিয়েছেন। তবে পুলিশ কিন্তু কয়েকটি টিম ভাগ হয়ে পুরো গ্রামে কিন্তু রয়েছেন। আমরা একটু নাহিদ আমরা সামনে যাই একটু আপনাদেরকে সড়কের পাশে নিয়ে যেতে চাই। দেখি এটা কি সেটি দীপু সে প্রবাসী দর্শক, একটি দুঃসংবাদ যেটা আমরা এখনো আসলে আমরা এটি উড়ো খবরই আমরা তথ্য আমরা কিন্তু নিশ্চিত হতে পারিনি। আমরা যে খবরটি এখন আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একজন মারা গেছেন, দীপু মিয়া তার নাম। তিনি 3 দিন আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন এবং দেশে আসার পরই আসলে তিনি আজকে সংঘর্ষে জড়িয়েছেন এবং সংঘর্ষের এক পর্যায়ে তিনি তার বুকে টেরাবিদ্ধ হয়েছিলেন এবং তিনি মারা গেছেন এমন একটি খবর কিন্তু আমাদের মধ্যে এসে পৌঁছেছে এবং যেটি আসলে ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে এই গ্রামে এখন হয়তো সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারবে সংঘর্ষের পরিস্থিতি, যেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখন সর্বোচ্চ চেষ্টা করছে যে
ঘটনাটিকে আসলে যেহেতু সংঘর্ষ হয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, তবে হয়তো এখন এই খবরটি একটু আগ পর্যন্ত উড়ো খবরের মতোই ছিল, তবে এই খবরটি ছড়িয়ে পড়ার পর কিন্তু দুই পক্ষের মধ্যেই সংঘর্ষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আবারও বাড়তে শুরু করবে। দর্শক, যিনি মারা গেছেন তিনি দীপু মিয়া, তার নাম দীপু। তিনি আসলে তার বয়স যুবক বয়সী। তিনি 3 দিন আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন, অর্থাৎ সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি আসলে মারা গিয়েছেন। এখন পর্যন্ত আসলে এই খবরটি আমাদের কাছে আছে। এছাড়া কিন্তু আসলে দুই পক্ষেরই তিনি আসলে ফরিদ মিয়ার পক্ষের লোক। দুই পক্ষ ফরিদ মিয়া আর কেডা স্বাস্থ্য মেম্বার এবং ফরিদ শায়েস্ত মেম্বার এবং ফরিদ, এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, এবং এই যিনি মারা গেছেন তিনি আসলে ফরিদ মিয়ার পক্ষের লোক বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা নিশ্চিত করছেন। যেটি আসলে আমরা এতক্ষণ পর্যন্ত উড়ো খবর বলছিলাম, তবে সেই খবরটি আসলে এখন সঠিক বলছেন আমাদেরকে এখানকার যারা আছেন দায়িত্বশীলরা, এবং আমাদের বিভিন্ন সূত্র যেটি এমনটি কিন্তু বলছে। দর্শক, একজন জিতু মিয়া তিনি আসলে এই সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি আসলে নিহত হয়েছেন। ভাই এটা দোষ একটু ভাই। দর্শক, একজন নিহত হয়েছেন যিনি জিতু মিয়া। ফরিদ মিয়া এবং শায়েস্ত মেম্বারের মধ্যে সংঘর্ষের যে ফরিদ মিয়ার লোক জিতু, ফরিদ মিয়ার পক্ষের লোক জিতু, এই সংঘর্ষটি কিন্তু শুধু আজকে নয়, ইতিমধ্যে কিন্তু কয়েক দফা এই সংঘর্ষটি হয়েছে, এবং এই সংঘর্ষে আজকে এর আগেও বেশ কয়েকজন আহত ছিলেন এবং আজকে মারা গেছেন। আমরা 1 মিনিটের মধ্যেই এই লাইভটি কেটে আবারও নতুন আরেকটি লাইভে যুক্ত হচ্ছি। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব।